अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর ললিতা ম্যাডাম এখানেই থেমেছিলেন না, উনি আমাদের বাড়িওয়ালার সঙ্গে কথা বলে আমাদের বাড়ি থেকে বের করারও প্ল্যানটা করেছিলেন। আর উনি যদি এখানে থেমে যেতেন সেটাও যথেষ্ট ছিল। উনি আমাদের কুস্তি প্রতিযোগিতার যিনি অর্গানাইজার ছিলেন তিওয়ারি বাবু, ওনাকে 1 লাখ টাকা দিয়েছিলেন যাতে উনি টাকাটা আমায় দেন আর আমি কুস্তি প্রতিযোগিতায় হার স্বীকার করি। আর আমার কাছে এই কথাটারও প্রমাণ রয়েছে। যখন বুলবুল তিওয়ারি বাবুর সঙ্গে কথা বলছিল আমি লুকিয়ে রেকর্ড করেছি। নিজেই শুনুন। তুমি হারো বা জেতো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আগের বার তো ললিতা দেবী 1 লাখ টাকা পাঠিয়েছিলেন তোমার হারার জন্য। এবার উনি তোমাকে কি কারণে হারতে দেখতে চাইছেন সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু হ্যাঁ, ওর থেকে সাবধানে থেকো তুমি মা, ঠিক আছে? এসব কি ফালতু কথা গুড্ডু, তুমি ওদের কথায় বিশ্বাস করো না। এই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এইসব ফেক রেকর্ডিং। আমার তো তিওয়ারির সাথে কখনো কথাই হয়নি। আর কন্ট্রাক্টর বর্মা বাবু, ওনার সঙ্গে তো কথা হয়েছিল আপনার? আমাদের আগের বাড়ির যিনি মালিক ছিলেন মানে গুপ্তা বাবু, উনিও তো আপনার জন্যই কাজ করছিলেন, তাই না? এই বিষয়টার প্রমাণ তো যমুনা পেশি এক্ষুনি দিয়েই দিয়েছেন। আর ওনার জন্যই গুপ্তবাবু আমাদের নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আর ওনার জন্যই আমরা ওই নোংরা এলাকায় থাকতেও বাধ্য হয়েছি, আর সেখানেও ওনার জন্যই যেতে হয়েছিল। তোমার কথার মানে কি? হ্যাঁ, আমি বলেছিলাম তোমাদের ওখানে থাকার জন্য। আপনি বলেননি, বলিয়েছিলেন। ভুবন কাকা, শালু সত্যি বলছে যে তুমি ভুবনকে পাঠিয়ে এইসব? গুড্ডু দাদা, আমায় ক্ষমা করে দিন। ওই রাতে ম্যাডামের কথা অনুযায়ী আমি রাঞ্জু বৌদি আর ওনার পরিবারকে ওই জায়গাতে নিয়ে গেছিলাম। আমার বন্ধুর একটা বাড়ি আছে, আপনি ওদেরকে ওখানে শিফট করিয়ে দিন। আমি কখনো ওখানে যাইনি, কিন্তু মনে হয় বাড়িটা বন্দিগলিতে। আমি জানতামই না যে ওই রকম কিছু একটা হতে পারে ওখানে, আর পুলিশও রেড করবে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, আমার গুড্ডু এই অন্যায়ের মধ্যে ছিল না। আমি তো যাচ্ছিলাম আপনার কাছে এগুলো বলতে, কিন্তু
তুমিও কি টাকা নিয়েছিলে এই কাজটার জন্য? না না দাদা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। আর ললিতা, তুমি, তোমাকে তো আমি আমার হৃদয়ের রানী করে রেখেছিলাম। ঠিক ভুল সব করেছি তোমার জন্য। তোমার মুখের হাসির জন্য দিন রাত কলুর বলদের মতো খেটে মরেছি। আর তুমি আমার ভালোবাসার কি মর্যাদা দিলে? ঠকালে আমাকে। হ্যাঁ, ঠকিয়েছি আমি তোমায়। ইচ্ছে করে করিনি, আমায় করতে হয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী তুমি গুড্ডু, তুমি। তুমি আমায় বলছো না আমি তোমায় ঠকিয়েছি? ঠকিয়েছো তুমি আমায়, মিথ্যে বলেছো। 14 বছর আগে মিথ্যে বলেছিলে। প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখতাম যে একদিন রঞ্জু আসবে আর তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আমি রোজ এটাই ভাবতাম যে এটা স্বপ্ন, বাস্তব নয়। কিন্তু একদিন এই স্বপ্নই বাস্তব হয়ে আমার সামনে এসে দাঁড়ালো রঞ্জু। আর সেই দিনই আমি ভেবে নিয়েছিলাম, যাই হোক না কেন রঞ্জু আর ওর মেয়েদের আমি তোমার থেকে দূরে সরিয়ে দেবো। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। ললিতা, তোমার এই অজুহাতে আমাকে সান্ত্বনা দিতে পারবে না। তুমি আমার এত বছরের ভালোবাসা মিথ্যে প্রমাণ করলে। ইন্সপেক্টর বাবু, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? ওদের দুজনকে এখান থেকে নিয়ে যান। আমার ছেলেরা কোথাও যাবে না। তোমার ছেলেরা অপরাধ করেছে, আমার নাম ডুবিয়েছে ওরা। কোন নাম? কিসের নাম? যে নামের তুমি বড়াই করছো না, সেই নাম তুমি আমার বাবার টাকা দমে কামিয়েছো। আমি যেটুকু অর্জন করেছি নিজের চেষ্টায় অর্জন করেছি, সে কথাটা তুমি যেন ভুলে যেও না। পরিশ্রম করে মানুষ লেবার হয়, মালিক নয়। কি বললে তুমি? দাঁড়াও বাবা,